হ্যালো বন্ধুরা, চিকু মামা ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে গুরু পূর্ণিমা, আর আমাদের বাড়িতে নারায়ণ পুজো হচ্ছে। তো তার বিষয়ে একটু তোমাদের সঙ্গে বলতে এসেছি। তো ভুল হলে সেটুকু মানিয়ে নিও। আমাদের গুরুই হলো ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর। তাকে প্রণাম করার অর্থ হলো সৃষ্টিকর্তাকে সম্মান জানানো। কারণ গুরু হলেন তিনি, যিনি আমাদের মনের অন্ধকার দূর করে আমাদের পরম জ্ঞান দান করেন। এই বছর এই গুরু পূর্ণিমার দিনটি বছরের অন্যতম শ্রেষ্ঠ পূর্ণিমা, কারণ এই পূর্ণিমার দিনটি পড়েছে বৃহস্পতিবার দিন। এই বৃহস্পতিবারকে মা লক্ষ্মীর দিন হিসাবে গণ্য করা হয়। সেই কারণে এই বছর এই আষাঢ়ের পূর্ণিমার দিনটিকে লক্ষ্মী পূর্ণিমা হিসাবেও ধরা হয়েছে। তাই এই দিন আপনি বাড়িতে যে কাজই করেন না কেন তা সফল হবেই। এই গুরু পূর্ণিমা তিথি পড়েছে 9ই জুলাই, 24শে আষাঢ় বুধবার রাত্রি 1:21 থেকে, যা শেষ হলো পরের দিন 25শে আষাঢ় 10ই জুলাই বৃহস্পতিবার রাত্রি 2:04 পর্যন্ত। এই বছরের গুরু পূর্ণিমা সংগঠিত হচ্ছে বৃহস্পতিবার দিন। গুরু পূর্ণিমার উপবাস, পূজা, নিশি পালন সব কিছুই বৃহস্পতিবার দিন সম্পূর্ণ করতে হবে। যদি বাড়িতে সত্যনারায়ণ পুজো দিতে ইচ্ছুক, লক্ষ্মী পুজো সম্পূর্ণ করতে হয়, তাহলে বৃহস্পতিবার সম্পূর্ণ করতে হবে সন্ধ্যা 7:59 মধ্যে। আর আমাদের বাড়িতে ঠিক সকালের দিকেই পুজোটা হয়েছিল। গুরু পূর্ণিমা বলতে প্রথমেই যার কথা বলতে হয় তিনি হলেন মহর্ষি ব্যাসদেব। এই পবিত্র তিথিতে মহর্ষি ব্যাসদেব মুনি পরশ্বর এবং মাতা সত্যবতীর ঘরে জন্মগ্রহণ করেছিলেন। তাই এই দিনে মহর্ষি ব্যাসদেবের জন্মজয়ন্তী পালন করা হয়। সেই কারণে এই পূর্ণিমাকে ব্যাস পূর্ণিমাও বলা হয়। আপনারা হয়তো জানেন তিনি 18টি পুরাণ রচয়িতা, বেদের ব্যাখ্যাকর্তা এবং মহাভারত রচয়িতা হিসাবে আজও পরিচিত রয়েছেন। অন্যদিকে হিন্দু পুরাণ অনুসারে ভগবান শিব আদি যোগী থেকে আদি গুরুতে পরিচিত হয়েছিলেন এই পবিত্র পূর্ণিমা তিথিতে। এই গুরু পূর্ণিমা তিথি যথেষ্টই গুরুত্বপূর্ণ। গুরু পূর্ণিমার দিন সবথেকে বেশি যেটা করা দরকার সেটা হলো গুরুর পূজা করা, গুরুর প্রতি শ্রদ্ধা বা সম্মান নিবেদন করা। আমাদের প্রথম গুরু হলেন নিজের মাতা এবং পিতা। তাই গুরু পূর্ণিমার দিন যাকে সম্মান এবং শ্রদ্ধা নিবেদন করা প্রয়োজন তিনি হলেন নিজের মাতা এবং পিতা। এই দিন সকালবেলা উঠে স্নান করে নিজের মাতা পিতাকে সবার প্রথমে প্রণাম করা দরকার এবং তাদেরকে নিজের স্বার্থ এবং সামর্থ্য অনুযায়ী কিছু উপহার দেওয়াও দরকার। মাতা পিতার আশীর্বাদ ছাড়া কিন্তু জীবনে কখনো সাফল্য পাওয়া যায় না। তাই জীবনের প্রথম গুরু নিজের মাতা পিতাকে সবার প্রথমে শ্রদ্ধা এবং সম্মান প্রদান করা দরকার। যদি মাতা পিতা না বেঁচে থাকে তাহলে তাদের ছবিতে ফুলের মালা পরানো দরকার বা তাদের পায়ে ফুল দেওয়া দরকার। আর যার কাছে আমরা শিক্ষা নিই বা দীক্ষা নিই তার কাছেও আশীর্বাদ নেওয়া দরকার, বা আমাদের যে ইষ্ট দেব বা দেবী থাকে তার পুজোও করা দরকার, বা জীবনে সমৃদ্ধি লাভের জন্য মা লক্ষ্মী ও নারায়ণের পুজো করা দরকার। আর পূজার নৈবেদ্য যাই দেওয়া হোক না হোক কেন, নারকেলের তৈরি যে কোনো একটা কিছু দেওয়া দরকার। আর অবশ্যই মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ জ্বালানো দরকার। আর যতক্ষণ পর্যন্ত এটি নিজে থেকে না নিভে যায় ততক্ষণ পর্যন্ত এটি নেভানো উচিত নয়। এই দিনে বাড়িতে গীতা পাঠ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আর গুরু পূর্ণিমার দিনটি গঙ্গা স্নান, দীক্ষা যে কোনো শুভ কাজের জন্য গুরুত্বপূর্ণ। আর এও বলা হয়েছে এই দিনে যে কাজই করা হয় না কেন সেই কাজ নিশ্চিত রূপে শুভ ফল প্রদান করে। আর এই জন্যই এই গুরু পূর্ণিমার দিন গরিব মানুষদের বা পশু পাখিদের খাওয়ানোর কথা বলা হয়েছে। এই দিনে কিছু না কিছু দান করার জন্য বলা হয়। এই দিন ইষ্ট দেবতার পুজো করলেই উপবাস থাকার কথা বলা হয়েছে। যদি কোনো কারণে উপবাস সম্ভব না হয় তাহলে অবশ্যই নিরামিষ খেতে হবে।
তো বন্ধুরা, এইটুকুই আমার বলার ছিল। তো আজকে কোনো ভ্লগ তোমাদের সঙ্গে শেয়ার করিনি। গুরু পূর্ণিমার ব্রত কথা আলোচনা করতে এসেছিলাম। আমাদের বাড়িতেও আজকে পুজো হয়েছিল, আর যজ্ঞ করেও পুজোটা হয়েছিল।